ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন আসলে গত ৫ দিন যাবৎ চুয়াডাঙ্গা জেলাতে প্রচণ্ড পরিমাণে তাপদাহ পড়ছে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখাই, আমি এখন চুয়াডাঙ্গা একেবারেই শহরের অবস্থান করছি, যেখানে আসলে দেখছেন যে এই শহরে কিন্তু প্রচণ্ড পরিমাণে যানজট থাকে। অথচ এই গরমের কারণে আজকে সকাল থেকে আমরা দেখেছি গাড়ি ঘোড়া তেমন কিন্তু চলাচল নেই এবং মানুষের আনাগোনাও কিন্তু অনেকটাই কম। শুধুমাত্র অটো রিকশা, সিএনজি এবং পাখি ভ্যান আছে যা সেগুলোই মাত্র শুধু চলছে। শুধুমাত্র এই সমস্ত ব্যক্তি যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারাই কিন্তু শুধুমাত্র ঘরের বাইরে বের হচ্ছে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাইনি তেমন কোনো লোকজন। তো ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে দেখেছি যে তিনি কিন্তু একটা পদক্ষেপ নিয়েছেন। এই জেলাতে প্রচণ্ড পরিমাণ গরমের কারণে তিনি বিভিন্ন উপজেলাতে মাইকিং করছেন, যে প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাইরে বের না হয় সেজন্য কিন্তু তিনি মাইকিং করছেন। ইতিমধ্যেই আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে তাই সেখানে কিন্তু আমরা সংবাদ দিয়েছি। সেখানে জানতে পেরেছি যে তারা কিন্তু জানাচ্ছে যে এই গরমের কারণে ঘর থেকে যাতে সাধারণ মানুষ বের না হয় এবং এই গরমের কারণে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিন্তু অনেক রোগী ভর্তি হয়েছে। তবে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে এই গরমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং পানি জাতীয় যে সমস্ত ফলমূল আছে সেগুলো কিন্তু খেতে হবে। আমরা আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছে গতকালকে চুয়াডাঙ্গা জেলায় এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকালেও কিন্তু সকাল 10:30টায় আমরা আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছে যে আজকে সকাল 10:30টায় 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে এবং তারা জানিয়েছে যে যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন পর্যন্ত কিন্তু এখানে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে তারা ধারণা করছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার গরমের সর্বশেষ তথ্য।